রহমতের নবী কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন। নজর করে দেখতেছেন ভেতরে মসজিদে নববীর আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নামাজ শেষ, নবী বললেন, আপনি নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী, কোরআনের একটা আয়াত আমাকে কান্না করাইছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হলো রব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন। নবীকে এটা খুশির খবর, কাঁদেন কেন? আবু বকর বলে, আমি বিশাল কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একটা নারী মহিলার সে বহুদিন আগে কাপড় নিয়েছে, ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। আমি আম্মা জানকে বললাম, আরে আম্মা জান, কাপড় নিলেন আবার ফেরত কেন দিয়েছেন? আম্মা জান বলে, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য দিয়ে গেলাম, তবে আগে আসতে পারি নাই ব্যস্ততার কারণে। আবু বকর কান্না করে বলেন, নবী, আল্লাহ আমাদের জান্নাত নিয়ে জান্নাত দিয়েছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ সিরিয়ালে ডাকবেন। আপনি নবী বয়ান করেছেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হালাত হবে। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম। আবার আমার আল্লাহ তাআলার কুদরতি কাহ্হারিয়াতের রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়ায় যাবে। এমন অবস্থা হবে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জমিনটা গরমে হবে তামা। এত কঠিন হবে পয়গম্বর, নবীরা পর্যন্ত উম্মতের ভাগায় দিয়া বলবে, যাও। আদম নবী বলবে, আমার কাছে আসবা না। আদম নবী নিজেকে নিয়ে বলবেন, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে? নূহ নবী বলবেন, নফসি নফসি, উম্মতেরা ভেগে যাও, আমি আমাকে নিয়ে ভাবতেছি। ঈসা নবী বলবেন, আমি আমাকে নিয়ে ভাবি, নফসি নফসি। শেষ পর্যন্ত নবী যাদের কোনো গুনাহ নাই, এই আম্বিয়া কেরামদের হালাত যদি হাসরের মাঠে এমন হয়, সিরিয়ালে যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন, ও আবু বকর, তোমারে জান্নাত দিলাম, বিনিময়ে জানমাল নিয়ে জান্নাত দিছি, কি করছো জান্নাতের জন্য? আমি যদি পেশ করি, আল্লাহ, নামাজ রোজা জিকির আজকার করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার জানমাল ফিরাইয়া জান্নাতটা ফিরায় দাও। আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, তোমার আমল নামাজ রোজা যেইভাবে চাইছিলাম ওইভাবে হয় নাই, আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি বলে, কাপড় পছন্দ হয় নাই, কাপড় নিয়ে টাকা দাও। আল্লাহ যদি অর্ডার করে, আবু বকর, নামাজ পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই, তেলাওয়াত পছন্দ হয় নাই, আমি যেইভাবে চাইছিলাম ওইভাবে সেজদাটা করতে পারো নাই, আমি যেইভাবে জিকির করলে খুশি ওইভাবে করতে পারো নাই, ও আবু বকর, তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত ফিরায় দাও। সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন নিয়ে যাবে, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে নবী। এই জন্য আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া। আবু বকরের মতো বান্দার ইতিহাস পড়ো, কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস পড়ো, কান্না কান্না কান্নার আওয়াজ। ওসমানের ইতিহাস, কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস, কান্নার আওয়াজ। যত আল্লাহওয়ালাদের ইতিহাস, শুধু কান্নার আওয়াজ। এত বেশি বেশি আমল করিয়া কান্না করিয়াও জাহান্নামের ভয় ঘুমাইতে পারেন নাই। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি তুমি তওবা করতে পারবা না রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক।
গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, অভাব নাই। আপনি কেন পারেন না? ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করিয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারো না রে বোন? ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, মরিয়া গেলে যাবো আর বেপরদায় চলবো না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবার নিয়ত করে আমার মালিকের গোপনে বলো, দয়ার মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে আর ষড়যন্ত্র করব না। ওলামাদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই দুনিয়ার উম্মত, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? যে আদর্শ যে গ্রহণ করবে সেও দামি হয়ে যাবে। শুধু দুনিয়ায় দামি না, আখিরাতেও বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এমন উত্তম আদর্শ পৃথিবীতে আর কারো মধ্যে, যে আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, এরকম আদর্শ আছে আমার নবীর মধ্যে। অন্যরা অনেক আদর্শের বাজারজাত করেছিল, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ মানুষের মধ্যে ফেরি করেছিল, যাতে করে মানুষ মুহাম্মদের ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, না, সম্ভব না। আমি আল্লাহ যা চাইবো হবে, বান্দা চাইলে কিছুই হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক উত্তম আদর্শ নিয়ে আমার নবীকে পাঠালেন। কি পাঠাইলেন? আল্লাহ কেমন চিনেননি? চিন্তাও তো করেন। আল্লাহ আমার এমন মালিক যার কোনো তুলনা নাই, যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ পাঠাইলেন আমার নবীকে। কেমন নবী আমার, যে নবীর মতো কোনো নবী নাই। এমন এক আদর্শ দিলেন যে আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান আমরা শুনেছি, সবাই আদর্শ দিয়ে ব্যর্থ হয়ে গেছে। মুহাম্মদের আদর্শের সামনে সবাই দুর্বল, কারণ মুহাম্মদের আদর্শ মানলে দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, بهر صدقہ رحمت للعالمین، سید الکونین ختم المرسلین، آخر آمد بود فخر الاولین، شد وجودش رحمت للعالمین، مسجد او شد ہمارے زمین। কেমন আদর্শ আল্লাহ আমার নবীর মাধ্যমে দিলেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়াওয়ালারা এমন আদর্শ উপহার দিতে পারে নাই। এজন্য আমি এক কথায় জবাবে ভাবে দেই, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এটা হলো এক কথায় জবাব। এখন প্রশ্ন, অন্যদের আদর্শ নাপাক কেন? জবাব হলো, মানুষটা নিজেই বড় নাপাক, দেখে নাপাক, খায় নাপাক, দিমাগ দুর্বল, হার্ট দুর্বল, চিন্তা চেতনা দুর্বল, এরপরও খাদ্য খানা সব ভেজাল, আল্লাহর দেওয়াটাও খায়, এর সাথে নাপাক মিলাইয়া খায়।
হালাল খানা অনেকের পেটে হজম, এজন্য হারাম। আল্লাহর দেওয়া ভাত খাইয়া, আল্লাহর দেওয়া মাছ তরকারি খাইয়া কয় মদ পান করা লাগবে, না হয় মাথা ঠান্ডা হবে না। এই রকম এক শ্রেণীর মানুষ, এদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় নেশা পান করার কারণে। এরা যদি মাইকে বলে আমরা চরিত্র ফুলের মতো পবিত্র, এদেরকেই বলবো তোমার জিন্দেগি না পায়। আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবীর উত্তম আদর্শ সারা জমিনের মধ্যে পবিত্র আদর্শ। এর একমাত্র কারণ আমার নবী নিজেই পবিত্র, দিয়েছেন আমার আল্লাহ তিনিও পবিত্র। আমার নবী কেমন পবিত্র? আমার নবীর ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজির ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীজির ঘাম আমরা মেশক হিসেবে ব্যবহার করতাম। আমরা আতর ব্যবহার করি কিনে কিনে, নবীর ঘামই ছিল আতর। এটা বিশ্বাস যে না করবে, আর কেমনে বিশ্বাস করানো যায়? ১৫০০ বছর হয়ে গেল নবী মদিনাতুল মুনাওয়ারায় জমিনের মধ্যে নাই। ১৫০০ বছর পরে কেমনে বুঝাবো? একটু দৃষ্টান্ত দিচ্ছি, শুনে নাও। মদিনাতুল মুনাওয়ারা এর থেকে মাত্র ৫ থেকে ১০ মিনিট হেঁটে গেলে বিশাল বড় উহুদের পাহাড়। উহুদের যুদ্ধের ঘটনা আপনারা জানেন। রহমতের নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছিল। সব বেঈমানরা এলান করে দিল মুহাম্মদ দুনিয়াতে জিন্দা নাই। এই এলান ছড়ায় গেল। নবী পড়ে গেলেন একটা নিচু জায়গার মধ্যে। হযরত আলী পার্শ্বে নবীকে উঠাইলেন। নবী রক্ত মাখা শরীর, 2 সাহাবীর কাঁধে ভর করিয়া পাশে উহুদের ময়দানের নিচে একটা, উহুদের পাহাড়ের নিচে একটা পাথরের উপরে নবী গিয়া বসলেন। বসার পরে বললেন, যারা শাহাদাত বরণ করেছে তাদের গোসল ছাড়া কবর দিয়া দাও, দাফনের ব্যবস্থা করো। ওই যে নবী যেই পাথরটায় পড়ছিলেন সেই যুদ্ধ চলার সময়, আজও সেই পাথরটা উহুদ পাহাড়ের পাদদেশে আছে। সৌদি গভর্নমেন্ট এটাকে গ্রিল দিয়ে আটকায় দিয়েছেন যেন কেউ ঢুকতে না পারে। আল্লাহর কসম, ওই পাথরে গিয়া যদি এখনো তুমি নাকটা লাগাও, ওই পাথর থেকে মেশকের ঘেরান এখনো আসতেছে। কেমন পবিত্র নবী আমার! যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ও দুনিয়ার মানুষ, এমন একজন নেতার নাম বলবা যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই, নাম বলো সাহস থাকলে। এমন একজন মনীষীর নাম বলো জীবনে মিথ্যা বলে নাই। একমাত্র আমার নবী, রহমতের নবী, যার 63 বছর হায়াতের মধ্যে একটা মিথ্যা কথাও বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত রহমতের নবীকে আল আমিন, সত্যবাদী বলে উপাধি দিয়া আমানতের মাল তার কাছে জমা রাখে। মুহাম্মদের যতই দুশ্মন ভাবি, আমাদের মাল তার কাছে খেয়ানত হবে না, কারণ মুহাম্মদের মতো আমানতদার বাদশা কেউ নাই। আমার নবীর ঘাম পবিত্র, জীবনে মিথ্যা বলেন নাই। ওই নবীর আদর্শ কখনো অপবিত্র হতে পারে না। আজকে এত রাতে বৃষ্টি চতুর্মুখী, সারা দেশে বৃষ্টি চলে, বৈরী আবহাওয়া, প্রতিকূল পরিবেশ, এরপরেও মানুষ খানার দিকে চায় না, ঘুমের দিকে তাকায় না। এতগুলো মানুষ এখানে বসে আছেন, বসতে পারেন নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা বয়ান শুনতেছেন। ভেতরে আসতে পারেন নাই, বাহিরে দাঁড়াইয়া কত বান্দা বান্দিরা বয়ান শুনতেছে। ও আল্লাহর বান্দা, আজকে যদি কোনো এমপি দুনিয়ার টাকা ওয়ালারা বলতো এতগুলো লোক এখানে আমি বসাইয়া বক্তব্য দিব, 2 ঘন্টা বক্তব্য দিব, 1 নাম্বার কথা তাদেরকে এখানে হাজির করার জন্য
জন্য অনেক গাড়ি ফ্রি দিয়ে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া হতো। এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব, কত আর্মি হিমশিম খাইলে শেষ পর্যন্ত কুত্তা নিয়ে আসতো। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুকুর বেঈমানি করবে না। কুকুর আইনের পরে নিরাপত্তার সাথে কুকুর হাজির করে ফেলতো। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, এখানে আপনারা হাজির হয়েছেন, কাউকে টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই। আসার পরে বসার ব্যবস্থাটাও কোয়ালিটি পূর্ণ না। এমন একটা বিছানা দুনিয়ার কোন গরিব মানুষ যদি বিয়ার অনুষ্ঠানে দিত, কেউ বসতো না, রাগ করে চলে যাইত। কিন্তু এই বিছানায় আপনারা বসার পর কারো অন্তরের মধ্যে কোনো দুর্বলতা নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব একাকার হয়ে গেছে। অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই। ক্ষুধার তৃষ্ণায় কেউ উঠিয়া যায় না, আমার খানার প্রয়োজন। এতগুলো মানুষ এখানে বসে আছে, একটা নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব আর্মি বিডিআর লাগলো না। ও বান্দা সব চুপচাপ বসে আছে। এই সময় যদি হঠাৎ করে কারো টেলিফোনে কল বেজে উঠে, ওই বান্দা রিসিভ না কইরা কেটে দিবে, আবার যদি দেয় আবার কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে। চতুর্থবারে রাগ কইরা মাথা নত কইরা রিসিভ করে ধমকায় বলবে, 3 বার কেটে দিলাম, কে তুমি বারবার করো। এবার বলে আর দিবা না, রাগ কইরা 2টা কথা বলে এরপরে রেখে দিবে। আল্লাহ না করুন যদি ম্যাডামে দিয়েই ফালায়, আজকে রাত্রে তার আর উপায় হবে না। চিন্তা করছেন আপনি? এনে কোনো টাকাও পাইবে না, খাওয়ান পাইবে কিচ্ছু না, বরং টাকা কিছু দিয়েও গেল মাদ্রাসায়। অনেকে আবেগে এমন দেওয়া দিছে যে ভাড়া টাকাও। আমি যদি বলি ভাই জানেরা, আপনাদের অন্তরে কষ্ট আসেনি? কেউ বলবে নাই। এই যে কষ্ট কইরা আপনারা কাদামাটির মধ্যে বসে আছেন, কতক্ষণ থাকতে চান? আমি যদি প্রশ্নটা করিয়াই ফেলি, আমার আল্লাহর বান্দারা এখানে সবাই এক আওয়াজে বলবে, আমাদের যদি কোরআন হাদিসের বয়ান দিয়া ফজর পর্যন্ত রেখে দেওয়া হয়, আমরা কেউ ময়দান ছাড়ব না। এত দুশ্মন, কোরআনের বয়ান বন্ধ হয়ে যাক, ওরা খালি দোয়া করে। মাদ্রাসা বন্ধ হয়ে যাক, তাবলীগ বন্ধ হয়ে যাক, পীর মুরিদি বন্ধ হয়ে যাক, বক্তাদের আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, এটা চায় না? চায় না? চায়। আবার ওই সমস্ত বিধর্মীদের সাথে কিছু মুসলমান মুনাফিকেরাও তাল মিলায়, বলে টুপি মাথায় দিয়ে লাভ কি, তাবলীগ করে কোনো লাভ নাই, পীর সাহেবের কাছে গেলে লাভ নাই, উজানি গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, বাহাদুরপুরে লাভ নাই, জিকির করে লাভ নাই, পাগড়ি পরে লাভ নাই, দাড়ি লম্বা করে লাভ নাই। নাই 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 নাই, আছে কি? আছে কি? সবই নাই। তো আছে কি? ইসলাম কই? বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি ইসলাম? তো ইসলামটা কই? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পর্দার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, কই ইসলাম? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা আসে, সাবধান, আমার নবীর আদর্শ এত সুন্দর। সন্তানটারে 7 বছরের সময় দাওয়াত দাও, 10 বছরের সময় একটু শাসন করিয়া উঠায়া দাও। ছোট থেকে সন্তানের যদি কন্ট্রোলে না নেওয়া, বড় হলে কন্ট্রোলে আর নেওয়া যাবে না। নবীর উত্তম আদর্শের মালা গলায় লাগাও। আজকে এই ময়দানে এত মানুষ চুপচাপ বসে আছে, কোনো নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই, এরপরও চুপচাপ নিয়ন্ত্রণ আছে। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। কি বল? পোশাকের দাম নেই। ও যুবকেরা, নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তা তুমি বেঈমানের পা চাটো কেন? কত বেঈমানরা নবীর আদর্শ দেখে মুসলমান হইল, আর তুমি মুসলমান হইয়া বেঈমানের পা চাটো। আর নিজে টুপি পরো না, কেউ পরলে তাও মেনে নিতে পারো না।
নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও মেনে নিতে পারে না, নিজেও দাড়ি লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল ভাবে উপার্জন করে তাদেরও পছন্দ করে না, নিজেও তাহাজ্জুদ পড়ে না, পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরও পছন্দ করে না, নিজেও আল্লাহ ওয়ালার কাছে যায় না, যারা যাইয়া গুনাহ ছাইরা আমল ধরছে তাদেরও বরদাস্ত করে না। এই রকম ডবল কপাল পোড়া জমিনের মধ্যে আছে না নাই? বড় দুর্ভাগা তোমার কপাল। অথচ নবীর আদর্শের পাগল সাহাবায়ে কেরাম, পারস্য আর কেসরার বাদশা দাওয়াত দিছে, সাহাবায়ে কেরামরা খানা খাইতে বসছেন, দস্তারখান বিছায় বসছেন, খানা বইরা গেছেন, খাইয়া খায়। দুনিয়াদারেরা কয় এটা কেমন ভদ্রতা, এটা করো না। হুযায়ফা নামের সাহাবী চিৎকার মেরে বলে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই মূর্খদের কারণে আমার হাবিব রহমতের নবীর সুন্নাত কখনো ছেড়ে দিতে পারি না। तुको जाओ सुन्नते अहमद को जापा मोहम्मद कैबुअत निस्बत दुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। कष्ट হইতেছে আল্লাহ কবুল করেন আমাদের। ও আল্লাহর বান্দার আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আসেনি? বেঈমানেরটা ধরো কেন? বেঈমান তো না পাক, আমার নবী তো পাক। আজকে তোমার সম্মান নবীর আদর্শের কারণে, তুমি বুঝো না? ১,৫০০ বছর পরেও আজকে নবীর আদর্শের কারণে সম্মান আছে না নাই? এই যে প্রায় ৩৬ জন ছাত্র মাথায় পাগড়ি নিল, হাফেজে কোরআন, এদের সিনার ভিতরে আমার মালিকের কোরআন জমা হয়ে গেছে। কোন জায়গায় জমা রাখছে দুনিয়ার কম্পিউটার পর্যন্ত জানে না। দুনিয়াতে এখন এমন অত্যাধুনিক মেশিন বের হয়েছে যে ফুল বডি ঢুকায় দিলে শরীরের কোথায় কি আছে সব কম্পিউটারের স্ক্রিনে বলে দিবে। কিডনির পয়েন্ট কত খারাপ কত ভালো, হার্টের অবস্থা কি সব কিছু বলে দিবে। হাফেজ সাহেবরে যখন মেশিনের মধ্যে ঢুকায় দিবা সব বলে দিবে, শরীরের উপরে নিচে ভেতরে কি আছে সব কম্পিউটার বলে দিবে। কিন্তু ৩০ পারা কোরআন কোথায় আছে বলতে দুনিয়ায় কেউ পারবে না। অথচ ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দাও, দেখবেন অনবরত পড়তেছে পড়তেছে পড়তেছে, একের পর এক আয়াতগুলো আসতেছে। কারো কারো তেলাওয়াতে চোখের পানিগুলো ঝরতে শুরু হয়, এমন সুন্দর তেলাওয়াত। সেদিন একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, মাত্র ১৩ মাসে হাফেজ হয়ে গেছে। ১৩ মাসে হাফেজ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ও মা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, নবীর আদর্শ গ্রহণ করার কারণে ওই নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন। এমন একটা সময় নবী দুনিয়াতে আসছেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো খারাপ দুনিয়ার আর কোথাও মানুষ খারাপ ছিল না। নবী আয়েশা উত্তম আদর্শ যখন দিয়েছেন, মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা ১০ জনের নামে জান্নাতের সুসংবাদ দিয়ে বলে, নবী জানায় দেন ১০ জন সাহাবার জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর অন্য সাহাবাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সিল মেরে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি, তারাও আমার উপরে রাজি। আল্লাহ যাদের উপরে রাজি থাকবেন তাদের জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে এত মর্যাদা দিয়েছেন শুধু নবীর কারণে।
নবীর আদর্শের পাগল। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ আজও আছে তো সম্মান আছে, যার কাছে নাই তার সম্মান নাই। মহামারী করোনা গেল, মসজিদের মুসল্লি কম, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, কিন্তু তাকায়া দেখো কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা না খাইয়া কারো কাছে ভিক্ষার জন্য হাত বাড়াইছে? হাতও বাড়ায় নাই। আল্লাহ চালাইছেন, কারণ আল্লাহ বলেন এই কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়েছি। তার মানে কাগজের কোরআন হেফাজত করব এইটা না, আমি আল্লাহ কোরআনের অক্ষরগুলো হেফাজত করব তার ব্যাখ্যা সহ। কোরআনের অক্ষরগুলো হেফাজত করতেছেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে, এটা হাফেজ। এদের থেকে আরো পাওয়ারফুল যারা কোরআনের আয়াতগুলো অর্থ সহ মুখস্থ সিনায় রাখছেন, এরা হলো আলেম। আল্লাহ কয় আমি শুধু কোরআনের অক্ষর হেফাজত করব না, এই কোরআন হেফাজতের ক্ষেত্রে যারা একটু সহযোগিতা করবে আমি তাদেরকেও হেফাজত করব। আমি আল্লাহ কোরআন ওয়ালাদের হেফাজত করব, হাফেজরে হেফাজত করব, আলেমরে হেফাজত করব। যারা হাফেজরে মোহাব্বত করে, আলেমকে মোহাব্বত করে, মাদ্রাসাকে মোহাব্বত করে, সহযোগিতা করে, কথার দ্বারা, অর্থের দ্বারা, সময়ের দ্বারা, আমি তাদেরকেও হেফাজতে সম্মান দিব। এই জন্য দেখেন যারা মাদ্রাসা, আলেম ওলামা, ইমামদের সাথে সম্পর্ক রাখে, তাদের কামাই রুজির মধ্যে বরকত খালি বাড়তেই থাকে। এরে আল্লাহর বান্দা, ওই নবীর আদর্শের বয়ান সবার জবানে চলতেছে। আমার নবীর আদর্শ দেখা দেখা বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। নবীর হাতে 10 জন সাহাবারা জান্নাতের টিকিট পেয়েছেন, কথাটা আজকে নতুন শুনছেন? আগেও যদি শুনে থাকেন বলেন প্রথম কার নামটা সিরিয়ালে? এই জোরে বলেন। তৃতীয় নাম কার? চতুর্থ নাম কার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আল্লাহ তাদেরকে এমন বিনয়ী বানায় দিয়েছেন, আল্লাহর নবীর হাতে গড়া আবু বকরের মতো সাহাবী, নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার সাহাবাদের মধ্যে আমলের লাইনে কে বেশি সর্বোচ্চ শিখরে মর্যাদায়? আম্মা জান মনে মনে ভাবছেন, মনে হয় আমার আব্বার নামটা আগে বলবেন। আব্বাকে? আবু বকরের নামটা আগে বলবেন। নবী কয় সবথেকে বেশি মর্যাদায় উপরে হযরত ওমর। আব্বার নাম ওমর। কেমন তার মর্যাদা! রহমতের নবী বলেন, হে আয়েশা, আকাশের দিকে তাকাইয়া দেখো অগণিত নক্ষত্র তারকারাজি, এর থেকেও অগণিত নেক আমল হলো আমার ওমরের। ওমরের এত মর্যাদা এমনি এমনি। নবী একদিন এই ওমর, শ্বশুর আবার, আপনি আমাকে কি পরিমাণ মহব্বত করেন? কায় আমার মহব্বত তো সবার থেকে বেশি, আমার আপনজন থেকেও আমি বেশি করি। কামেল মুমিন হতে হলে আপনার জীবন থেকে বেশি মহব্বত করা লাগবে। বলতে দেরি ওমর কসম খায় আমার জীবনের থেকেও বেশি মহব্বত করি। নবী বললেন, এবার আপনি কামেল মুমিন হয়ে গেলেন। দেখছেন নবীর আদর্শের কারণে ওমরের পাওয়ার বেড়ে গেল কত। 39 জন পুরুষ মুসলমান নবীর হাতে রেডি, পর্দা লাগাইয়া গোপনে নামাজ, গোপনে দাওয়াত, গোপনে আযান ইকামত। কয়জন মুসলমান? 11 জন নারী মুসলমান। ঠিক এই সময় হযরত ওমর 27 বছরের যুবক,
যৌবনের পাওয়ার নিয়ে আসতেছে মুহাম্মদের গর্দান কাটার জন্য। আমার মাওলা তারে এমন হেদায়েতের নূর দিয়েছেন, নবীর কাছে মাথা নত করে বলেন, নবী কালেমা পড়ায় দেন। এমন নবীর হাতে হাতটা লাগাইয়া ওমর সেকেন্ডের মধ্যে এমন পাওয়ার অন্তরে ঢুকে বলল, তরবারিটা ঘুরায় আর হাতিবে কাবার কাছে দাঁড়ায় কয়, বেঈমানেরা 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি মুহাম্মদের এমন বন্ধু। পর্দা উঠাইয়া দেন নবী, এখন আর গোপনে কোনো কাজ হবে না, আজান হবে স্পষ্ট, দাওয়াত চলবে, নবী আর কোনো চিন্তা নাই। এই বেঈমানেরা আয়, মুহাম্মদের লাগবে না, যদি ইসলামের বিপক্ষে দাঁড়াও আমার তরবারিটাই যথেষ্ট। নবীর আদর্শের কারণে কেমন মেজাজ গরম বলা হলো, উল্টা পাল্টা দেখতেই পারে না, তাহলে জাগাত সাইজ তরবারিটার সাথে রেডি। সেই নবীর আদর্শের কারণে এই পরিমাণ নিজের বিলীন করে দিলেন। অর্ধ জাহানের খলিফা, হাঁটতেছে রাস্তায় কোনো বডিগার্ড নাই, শয়তান দেখলে পালায় যায়। কেমন মানুষ আমি চিন্তা করি, যেই শয়তান মাওলার সামনে হয়ে চ্যালেঞ্জে দাঁড়ায় গেছে, এই শয়তান ওমরের দেখলে দৌড়। আমার বাঙালি এক চালাক কয়, হুজুর শয়তান আমারও ভয় ভয়, আমারে দেখলো শয়তান এই এলাকায় থাকে না, কারণ আমি এত বড় শয়তান। শয়তানেও জানে না যে এই লাইনে এত ধোঁকাবাজি আর বদমাশি আছে যেটা আমি জানি। এই ওমর অর্ধ জাহানের খলিফা, একা একা হাঁটে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, কিন্তু ওমর আমার নবীর আদর্শের উপরে মজবুত। এমন মজবুত অর্জন করলেন, রাতের বেলা দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা যায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে গোপনে গোপনে খবর নেয় কারো কোনো কষ্ট আসেনি। ভাইরা আমার, এই সেই ওমর। আম্মা জানের মনটা কেমন জানে একটু ভিতরে ভিতরে ছোট, কিছু বলে না। কেন বুঝেননি? ছোট কেন? আব্বার নাম বলে নাই। এবার আম্মা জান জিজ্ঞাসা করবেন কিনা চিন্তা করতেছেন, না জানি নবী কিছু মনে করেন। এক পর্যায়ে কন্ট্রোল না করিয়া বলেই ফেললেন, আমার আব্বা জানের খবর কি? রহমতের নবী বলেন, আপনার আব্বা আবু বকর? বলে হ্যাঁ। কয় তার আলাদা, তার কথা তার চিন্তা তো আলাদা। আবু বকরের এত দাম, এত দাম, শুধু ওমর নয়, ওসমান আলী নয়, সব মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা সবার তুলনায় ভারী হয়ে যাবে। আবু বকরের জীবনের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একদিন ওমর কয় আবু বকরকে, ভাই তুমি আমি ওমরের জিন্দেগীর সব আমলের সওয়াব নিয়ে যাও, আমারে তোমার 2টা আমলের সওয়াব দিয়ে দাও। যেই 2টার কারণে তুমি আবু বকর, যেই 2-এর কারণে তুমি সিদ্দিক। কি সেই 2টা আমল? ওমর কয় তুমি আমার সব আমল নিয়ে যাও, সওয়াব নিয়ে যাও, 2টা আমলের সওয়াব তুমি আমারে দাও। এক, মেরাজের ওই হিজরতের রাতের কষ্টের তোমার মেহনত আর কুরবানি। নবী একা, আর কেউ নাই। আবু বকর আমার নবীর সাথী হইয়া মদিনা পর্যন্ত চলছেন, ইতিহাস আপনারা জানেন, কান্নার ইতিহাস। গর্তের মধ্যে গিয়া নবী আশ্রয় নিয়েছিলেন।
গারে সুরের মধ্যে দুশমন পেছনে পেছনে আসতেছিল, আল্লাহর কুদরত মাকড়সায় জাল বানাইয়া দিছে। ওদিকে আবু বকর চাদর ছিদ্র করে করে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে একটা পারে নাই পায়ের গোড়ালে দিয়া আটকায় রাখছে। ওই গর্তে ছিল একটা সাপ, আমার নবীর সাথে মোলাকাতের জন্য অপেক্ষা করতেছিল। আবু বকরের পায়ের মধ্যে একটু হালকা আঘাত করলো, বিষে ধরে ফেললো, চোখের পানির একটা ফোঁটা নবীর উপরে পড়ে গেল। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি, কেন কাঁদেন? এই হালাত, পাওটা সরায় দেন। নবী লালা মোবারক দিছেন, বিষটা পানি হয়ে গেছে। কিন্তু পুরাপুরি আবু বকর সুস্থ হন নাই। ইন্তেকালের আগে আগে মাঝে মাঝেই বিষের ব্যথা উঠত, আর এই বিষের বেদনায় আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। কারণটা কি জানেননি? আল্লাহ পাক ওমর, ওসমান, আলী সহ এদেরকে শাহাদাতের মরণ দিয়েছেন। ওমরে ফারুক শহীদি মরণ হয়েছে। ফজরের নামাজের ইমামতিতে ওমর দাঁড়াইছেন। এক দুশমন পেছন দিক দিয়ে আঘাত করলো, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শাহাদাতের মর্যাদা, ওসমান শাহাদাতের মর্যাদা পেলেন, আলী শাহাদাতের মর্যাদা পেলেন। কিন্তু আমার নবী কোনো বেঈমানের হাতে ইন্তেকাল হয় নাই, আক্রান্ত হন নাই, জীবন যায় নাই। আবু বকরের জীবনটাও কোনো বেদিনের হাতে যায় নাই। তাহলে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন আমার নবীরে, শাহাদাতের মর্যাদা কেন দিবেন না? এত মর্যাদা আবু বকরের, আল্লাহ তাকে কেন শাহাদাতের মর্যাদা দিবেন না? আল্লাহ এই জন্য কয়, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মরণ চায়, আল্লাহ তাকে শাহাদাতেরই মরণ দেয়। বিছানায় শুয়েও যদি মারা যায়, সে শহীদি মর্যাদা পেয়ে যাবে। আবু বকরের ওই বিষের বেদনায় মরণটাই হলো শাহাদাতের মর্যাদা। ভাইরা আমার, হিজরতের পথে রইতে আবু বকরের চোখের পানি, কান্না, তার মেয়ের ত্যাগ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ, আবু বকর মক্কা থেকে আমার সাথী হইয়া রওনা হয়েছে, মদিনা পর্যন্ত তার সফর যেন শেষ না হয়। আমি মুহাম্মদ চাই তার সফর আমার সাথে চলবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। ওমর বলে, আর একটা আমলের সওয়াব আমারে দাও, যে জায়গায় আমি ওমর দুর্বল। কি সেই আমল? বলে, রে আবু বকর, নবী যুদ্ধে যাবেন, এলান করলেন, রুমাল বিছাইলাম, দান করেন, যুদ্ধে যাব। আমি ওমরও দৌড়াইছি, আজকে বেশি দান করব, বেশি সওয়াব পাবো। ওসমান দৌড়াইলেন, বেশি দান করে নবীর থেকে বড় দোয়া নিব। মালামাল আইসা নিয়ে আসলেন। নবী বললেন, হে আলী, কি পরিমাণ আনছেন? এত পরিমাণ। ওসমান, এত পরিমাণ। ওমর কয়, অর্ধেক নিয়ে আইছি। সর্বশেষ রহমতের নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কি পরিমাণ দান করেছেন? আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম, আমার ঘরে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আসি। আমার এখন আমার আল্লাহ আর নবী ছাড়া কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, হযরত আলীর মাথা নত হয়ে গেল। বড় দোয়াটা পাইলাম না। মাল কম কিন্তু ত্যাগ বেশি, কোরবানি বেশি। ঘুমাইয়া ঘুমাইয়া যদি কেউ স্বর্ণ পায়, আর কাছে কয়লার মতো দাম নাই। আর একজনে পরিশ্রম পায় কইরা যদি কয়লা পায়, তার কাছে কয়লা স্বর্ণের থেকেও দাম। এরে নবীর উম্মতের দল, আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন কি পরিমাণ দিছেন, এই কথা শুনিয়া সব আশ্চর্য হয়ে গেলেন। নবীও চিন্তায় পড়ে গেছেন, এত ত্যাগ কারো দ্বারা কি সম্ভব? একটা মানুষের জন্য এত কোরবানি কিভাবে সম্ভব? ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। আমি জীবন
জিব্রাইল যতবার আসি আল্লাহ আপনার সালাম দেয় আমি পৌঁছায় দেই, কিন্তু আজকে আল্লাহ আলাদা ভাবে আবু বকরের সালাম দিয়েছে। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের কি হালাত। নবীকে আবু বকর কপাল খুলে গেছে, আল্লাহ স্পেশাল সালাম দিয়েছেন আপনারে, আর জানতে চাইছেন আপনার মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কাঁদতেছেন, ও নবী, আমি ছিলাম জাহান্নামের আসামি, আপনার সাহাবত আর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দিয়েছেন যে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার মনের হালাত আর কি বলবো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি করবা। এই কথা আমি বলি না যে সবাই আল্লাহর দিকে আগাইয়া ব্যবসা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, লেখাপড়া ছেড়ে দাও, না না না। নবী ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন। ব্যবসা ছাড়বেন কেন? রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন। ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে হালাল ভাবে নবীর তরিকায় যদি করো, আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিয়েছেন তোমাদের, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সঠিক ব্যবসায়ী যারা আছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। সঠিকভাবে যদি ব্যবসা পরিচালনা করতে পারো, কাস্টমারের সাথে মিথ্যা বলবা না, কাউকে ধোঁকা দিবা না, এরপরে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে সাইনবোর্ড লাগাইবা না। তুমি যদি সঠিকভাবে চলতে পারো, আমি নবীর সাথেই তুমি একই জান্নাতে থাকবা। লেখাপড়া বন্ধ করা লাগবে না রে বাবা, পড়ো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মহিউদ্দিন খান, তাই না? আমার আগে বক্তব্য দিয়েছেন, কওমি মাদ্রাসার ছেলেরা ইংলিশে কথা কয়, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, শুনাইছে আপনাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য আপনারা সন্তান দিবেন। আর আমি বলি খবরদার, এই স্কুল কলেজের ছেলে মেয়েরা জীবনেও মাদ্রাসায় তুমি আসবা না, তুমি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ভার্সিটি ছাড়বা না, তোমার পায়ে ধরে অনুরোধ। আমাদের আলেম দরকার, মুফতি মুহাদ্দিস মাওলানা, অভাব নাই। এক একটা ক্লাসের ভিতরে 20, 25, 30 জন ছাত্র, সবাই যদি মাওলানা হয়ে যাইতো, আমার সোনার বাংলায় জায়গা হতো না রে বাবা। আল্লাহ সবাই রে বানাইবেন না, আল্লাহ যারে দিয়ে খেদমত দিবেন আল্লাহ তারই কবুল করে নেবেন। এই জন্য আমি ছাত্রদের মাঝে মাঝে বয়ানে বলি, বাবা সারা উম্মতের মধ্য থেকে তোমারে বাছাই করে মাওলায় কোরআনের জন্য মাদ্রাসায় নিয়ে আসছেন, এতে তুমি লাভ দিও না, বাহাদুরি করিও না। এখান থেকে আল্লাহ আরেকটা বাছাই করে মুবাল্লিগ বানাইবেন, মুজাহিদ বানাইবেন, মুআল্লিম বানাইবেন। এখান থেকে আবার আরেকটা বাছাই হবে, এই বাছাইয়ের মধ্যে টিকবে হাজারে 2-1 জন, টিকতেও পারে নাও টিকতে পারে। অতএব কান্না করো, এই বাছাই যেন তুমি বাদ করিয়া না যাও। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, আমাদের লাইনে আইসা মাওলানা হওয়ার বীর জমানের দরকার নাই। আমার দেশে আলেমের অভাব নাই, আমার দেশে মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ এসপি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওসিডিসির বড় অভাব। আছে আছে, কিন্তু আদর্শ নাই। ডাক্তার ডাক্তারি করে, রোগীদের সাথে ব্যবহার ভালো করে না। অনেক রোগী তার ব্যবহারই হাত দুর্বল হয়ে যায়। ও আল্লাহর বান্দা, অতএব তুমি স্কুল কলেজে পড়ো, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও। ও আল্লাহর বান্দা, তোমার মতো কত ডাক্তার, তোমার মতো ইঞ্জিনিয়ার জেনারেল লাইনে লেখাপড়া করিয়া 5 ওয়াক্ত নামাজি এই জমিনে বলো আছে না নাই?
তাহলে তোমার বাধা কিসের? স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, সাংবাদিকতার লেখাপড়া করো, দুনিয়ার লাইনে চলো আল্লাহর মোহব্বত নিয়া। ও যুবক, তোমার পড়ায় বাধা নাই, ব্যবসায় কোনো বাধা নাই, তবে সময় মতো 7-8টা টেনে নামাজে যাও, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর জবানকে কন্ট্রোল করো, হাতটারে গুনাহ থেকে বাঁচাও, অন্তরে পরিকল্পনা গুনাহ থেকে বাঁচাও, উলামায়ে কেরামের দোয়া নাও, কারণ আর এই জমিনে মুহাম্মদ নবীরে পাইবা না, যদি পাইতাম কলিজা দিয়া ফেলতাম। আবু বকরের আর পাবো না, ওমরের আর পাবো না, বরকতের সাহাবী উসমানের পাবো না, আর হযরত আলীর পাবো না, আবু হানিফারে আর পাবো না। এখন আমাদের সামনে যাদেরকে আমরা পাবো এরা হলেন উলামায়ে কেরাম। এদের দ্বারা আমার টুপি আসলো, এদের মাধ্যমে দাড়ি রাখলাম, কোরআন শিখলাম, ইলম শিখলাম, হালাল হারাম চিনলাম। অতএব উলামায়ে কেরামদের মাথার মুকুট বানাইও, দেখা হলে হাত লাগাইয়া বরকত নিও, সাক্ষাৎ হলে বুকে বুক লাগাইয়া বরকত নিও, দোয়া চাইও, বিরোধিতা করিয়া কপালটারে পুরিও না। উলামায়ে কেরাম এখন আর জমিনের মধ্যে আর কোন নবী আসবেন না, মুসা নবী আসবেন না, ঈসা নবী আসবেন না, মুহাম্মদের উম্মতের আল্লাহ দায়িত্ব দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মদের উম্মতেরা খায়রে উম্মত কেন? বলে তোমরা মানুষের ময়দানে নেমে যাও, মানুষের মাওলার সাথে জোড়া লাগাইয়া দাও। ও আল্লাহর বান্দা, জোড়া লাগাইতে গেলে লাথি মারা যায়নি, একটা জিনিস ভেঙে গেছে, জোড়া লাগাইতে গেলে জোরে জোরে বাড়ি দেওয়া যায়নি, সেখানে আস্তে আস্তে বাড়ি দেয়, মলম লাগায়, খুব ঠান্ডা ভাবে মস্তিষ্ক ঠিক রাইখা ফ্যান চালায়। ওরে উম্মতের যদি মালিকের সাথে জোড়া লাগাইতে চাও, গরম মেজাজ দিয়ে কথা বললে হবে না, গরম কথায় হবে না, মেজাজ গরমে হবে না, ধিক্কার জানাইলে হবে না, নরম কথা দিয়া বান্দার দিলটাকে নরম বানানো লাগবে। বুঝেননি কিছু? মুসা নবীর থেকে আমরা বড় দায়ী, আমরা বড় বক্তা। মুসা নবী দাওয়াত দিয়েছেন কারে? কথা বলেন, উম্মতেরা কি ফেরাউনের থেকে খারাপ? ওলামায়ে কেরাম বলেন এরা ফেরাউনের থেকে খারাপ, আর আমরা মুসা নবীর থেকে বড় দায়ী। মুসা নবীরে যখন দাওয়াত দিতে পাঠায় ফেরাউনের কাছে, আল্লাহ তো জানে ফেরাউনে কালেমা পড়বে না, এরপর আল্লাহ কি বলেন? ফাকুলু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও নবী, আপনি যে যাইতেছেন কথা বলবেন খুব নরম, গরম না, সাবধান। এই আয়াতের ব্যাখ্যা পড়েন সূরা তাহা 44 নম্বর সম্ভবত আয়াত, এই ব্যাখ্যা পড়বেন সবাই, বাংলায় কোরআন আছে, পড়েন। হ্যাঁ, পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করছেন অনেক সুন্দর, প্রায় 2-3 পৃষ্ঠা, পড়ে দেখেন। মুসা নবীর থেকে তাই আমরা বড় না, আর যাদেরকে দাওয়াত দিতেছি এরা কেউ ফেরাউনের থেকে খারাপ না। সেই মুসা নবীরে আল্লাহ বলেন নরম ভাষায় কথা বলবেন, কথার আঘাত বড় মারাত্মক, নরম কথা বলবেন, খবরদার গরম কথা বলবেন না যাতে বিগড়াইয়া যায়। হতে পারে তারা আমার ভয় অন্তরে নিবে, অথবা আমার কথা মনে মনে স্মরণ করবে। আমার নবীকে পর্যন্ত বলেন, ও নবী, আপনার দিলটা নরম না হইলে এত মানুষ দিনের পথে আসতো না। লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী, যদি আপনি বক্র অন্তর নিয়ে আঁকা বাঁকা কথা বলতেন, কেউ দাওয়াতে আসতো না। নবী জীবনে গালি দেন নাই, গালির জবাব দেন নাই। এরে নবীর আশিক, নবীর আদর্শ এত সুন্দর, অল্প টাইমে দুনিয়ার মানুষ দিনের পথে চলে আসছে। ও আল্লাহর বান্দারা,
এজন্য বলবো উলামায়ে কেরামের সাথে কেউ খারাপ আচরণ করবেন না, ওয়াদা করবেন। আমি তো ওয়াদা ওয়াজে করাই না, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ওয়াদা করানো নিষেধ। এই যে হাত উঠাইয়া দাড়ি টুপির কথা আগে বলতাম, ওয়াদা করেন, মুরব্বীরা নিষেধ করছে, ওয়াদা না, আশা করেন, এরাদা করেন। ওয়াদা আর এরাদা কিনা এক না। এই জন্য আমি বলি নিয়ত করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যাদের নিয়ত মজবুত আছে তারা হাত তুলে নেভাবে বলি, ওয়াদা না। কিন্তু এখন আমি একটা ওয়াদা করাবো। কি করাবো? রাজি আছেন? সবাই যুবকেরা রাজি আছো? আমার ফায়দা না, তোমার কল্যাণে। নাকের আগায় যতক্ষণ দম থাকবে ততক্ষণ মরিয়াও যদি যাও, কোটি টাকার প্রহরেও যদি কেউ ফেলে দেয়, কোনদিন অন্তত তুমি জানো এই লোকটা আলেম, কখনো তার বিরুদ্ধে পিছনে কিছু বলবা না, লেখবা না। ওয়াদা কারা করতে পারবা তারা হাত উঠাও। আল্লাহ কবুল করুন। জীবনে আলেমের বিরুদ্ধে লেখবি ফেসবুকে? এই যুবকেরা বল, কথা কও, যুবকরা কও। আমাকে মাদ্রাসার ছাত্রদের তো আর আমার অধিকার নাই ওয়াদা করার, কারণ তারা অনেক উঁচু লেভেলের ছাত্র, কাফিয়া পড়ে, শরহে বেকায়া পড়ে, মাদ্রাসার বড় মুহাদ্দিসও এদের কাছে কোনো মূল্য নাই। এমন অবস্থা, বড় আফসোস। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। ফেসবুক খুললেই তো আপনারা দেখেন বড় বড় আলেমদের ব্যাপারে কলম ধরে। কে কলম ধরে? কয় মাত্র এইটে পড়ে এই ছেলে। তোর কপাল পড়ার জন্য আর কিছু দরকার নেই, এটাই যথেষ্ট। খোদার কসম করে বলেন না, তোর জীবন ধ্বংস 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 শুধু এই মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ বিচারক নাই, তা তুমি ফেসবুকে লেখলেও কি না লেখলেও কি, আসল লেখা টেখা শেষ ফলাফল কি হইল? গালি দিছো আমারে, গালি দিছো আর একজন হুজুরের, কিন্তু ফলাফল কি হইল? দিন শেষ বদনাম হইল সব হুজুর খারাপ, বদনাম হইল ইসলাম খারাপ। নাস্তিকরা তোর এই পয়েন্টগুলো নিয়ে নিয়ে ডুগডুগি বাজায়। তোরে ফিডান দরকার, ফিডাইব কে? তোর মতো বেয়াদবকে সাইজ করবে কে? আল্লাহ করবে, লিখে রাখ। দুনিয়াতেই সাইজ হবে, লিখে রাখ। মুরব্বীরা বলেন তো, একটু চিন্তা করেন, একে আরেকজনের আঘাত করে ফেসবুকে, ফলাফল দিন শেষে কি হয়? অমুক হুজুরে খারাপ না হুজুরেরাই খারাপ। তো তুমি হুজুরদের বদনাম করার জন্য ফেসবুক চালাও? ইসলামের উপরে আঘাত আসবে এই কথা বলার জন্য তুমি ফেসবুকে গীবত করো? যত গুনাহ হবে সব তোমার নামায় চলে আসবে, তোমার আমলে চলে আসবে, জান্নাত পাবা। এত সোজা। আল্লাহর দেওয়া এই হাত দিয়া ওলামা, অন্তত যে লাইনের আলেম হোক, উল্টা পাল্টা করলে আল্লাহ নাই, তোমার তো পেরেশানি করবে। তুমি কখনো আলেমের বিরুদ্ধে কিছু লেখবা না, জবানে কিছু বলবা না, বিরুদ্ধে। কি রাজি হওয়া যায় যুবকেরা? আল্লাহ কবুল করুন। আলেম দেখে মানুষ দিন শিখবে। আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, কেউ নাই, আবু হানিফা নাই। উম্মত এখন সঠিক জান্নাতের পথ পাইব কাদের দ্বারা? তাদেরকে দোষী করার জন্য যারা উম্মতের মাঝে ফিতনা ছড়ায়, এদের মতো চূড়ান্ত খারাপ চরিত্রের আর কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আর যদি কেউ লিখতে চাও, একটু সুযোগ দেই, একেবারে আটকাই দিলে তো সমস্যা। লিখতে চাও যে আমি হুজুরের বিরুদ্ধে লিখবো, তবে আমার অনুরোধ মায়ের অনুমতি নিয়ে লবা। বাস, তোমার মাকে বলবা আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লিখতে চাই, তুমি কি বলো? তো গুনাহ যদি কিছু হয় মায়ের আমলনামায় চলে যাবে, তোমার কোনো পেরেশানি নাই। তবে জমিনে কোনো মা নাই যে তোমাকে বলবে সন্তানকে যে হুজুরকে বিরোধিতা কর, কারো হুজুর না কারো বিরুদ্ধে কিছু লিখবি, পৃথিবীর কোনো মা এটাকে সাপোর্ট করবে। এরপর অনুমতি একটু দিয়ে গেলাম, মা থেকে অনুমতি নিয়ে এরপরে লিখব। কপাল পুড়ে গেছে খবর।
আফসোস, নিজের কত বড় মনে করি, আমি যত বড় মনে করি। আমরা যাদের জীবনী পইরা, যাদের সোহবতের দিন শিখছি, এরা কত যোগ্যতা সম্পন্ন ছিলেন, এরা কি করে গেছে? আবু হানিফার ইতিহাস পড়েন, সারা রাত কান্নার আওয়াজ, মরণের চিন্তা, কবরের চিন্তা। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, তো মসজিদে নববী পাশেই তো রাসূলের হুজরা, রাতের বেলা গভীরে কান্নার আওয়াজ। রহমতের নবী কান্নার আওয়াজ পেয়ে বের হইলেন, নজর করে দেখতেছেন ভেতরে মসজিদে নববী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। নামাজ শেষ, নবী বললেন, আপনি নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী, কোরআনের একটা আয়াত আমাকে কান্না করাইছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হলো রব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছেন। নবীকে না খুশির খবর, কাঁদেন কেন? আবু বকর বলে, আমি বিশাল কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একটা নারী মহিলার সে বহুদিন আগে কাপড় নিয়েছে, ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। আমি আম্মা জানকে বললাম, রে আম্মা জান, কাপড় নিলেন আবার ফেরত কেন দিয়েছেন? আম্মা জান বলে, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য দিয়ে গেলাম, তবে আগে আসতে পারি নাই ব্যস্ততার কারণে। আবু বকর কান্না করে বলেন, নবী, আল্লাহ আমাদের জান্নাত নিয়ে জান্নাত দিয়েছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ সিরিয়ালে ডাকবেন, আপনি নবী বয়ান করেছেন হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হালাত হবে। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম। আবার আমার আল্লাহ তাআলার কুদরতি কাহ্হারিয়াতের রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়ায় যাবে, এমন অবস্থা হবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা গরমে হবে তামা। এত কঠিন হবে পয়গম্বর, নবীরা পর্যন্ত উম্মতের ভাগায় দিয়া বলবে, যাও। আদম নবী বলবে, আমার কাছে আসবা না। আদম নবী নিজেকে নিয়ে বলবেন, নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে? নূহ নবী বলবেন, নফসি নফসি, উম্মতেরা ভেগে যাও, আমি আমাকে নিয়ে ভাবতেছি। ঈসা নবী বলবেন, আমি আমাকে নিয়ে ভাবি, নফসি নফসি। শেষ পর্যন্ত নবী যাদের কোনো গুনাহ নাই, এই আম্বিয়ায়ে কেরামদের হালাত যদি হাসরের মাঠে এমন হয়, সিরিয়ালে যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন, ও আবু বকর, তোমারে জান্নাত দিলাম, বিনিময়ে জানমাল নিয়ে জান্নাত দিছি, কি করছো জান্নাতের জন্য? আমি যদি পেশ করি, আল্লাহ, নামাজ রোজা জিকির আজকার করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার জানমাল ফিরাইয়া জান্নাতটা ফিরায় দাও, আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, তোমার আমল নামাজ রোজা যেইভাবে চাইছিলাম ওইভাবে হয় নাই, আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি বলে, কাপড় পছন্দ হয় নাই, কাপড় নিয়ে টাকা দাও। আল্লাহ যদি অর্ডার করে, আবু বকর, নামাজ পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই, তেলাওয়াত পছন্দ হয় নাই, আমি যেইভাবে চাইছিলাম ওইভাবে সেজদাটা করতে পারো নাই, আমি যেইভাবে জিকির করলে খুশি ওইভাবে করতে পারো নাই, ও আবু বকর, তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত ফিরায় দাও। সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন নিয়ে যাবে, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে নবী।
এই জন্য আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া। আবু বকরের মতো বান্দার ইতিহাস পড়ো, কান্না কান্না কান্না। ওমরে ফারুকের ইতিহাস পড়ো, কান্না কান্না কান্নার আওয়াজ। ওসমানের ইতিহাস কান্নার আওয়াজ, হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ, যত আল্লাহওয়ালাদের ইতিহাস শুধু কান্নার আওয়াজ। এত বেশি বেশি আমল করিয়া কান্না করিয়াও জাহান্নামের ভয় ঘুমাইতে পারেন নাই। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি তুমি তওবা করতে পারবা না রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবরের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, অভাব নাই। আপনি কেন পারেন না? ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করিয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারো না রে বোন? ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না। মরিয়া গেলে যাবো, আর বেপরদায় চলবো না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আজকে থেকে তওবার নিয়ত করে আমার মালিকের গোপনে বলো, দয়ার মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে আর ষড়যন্ত্র করব না। ওলামাদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। যাদের তওবা করার মতো নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সহযোগী যারা তাদের কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দিনের ন্যায় আশা পূরণ করে দেন আল্লাহ। সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলোকে পরীক্ষার্থী যারা লেখাপড়ার মধ্যে কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের জিন্দেগি আমাদের দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন।
রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ময়দানে কামিয়াবির সাথে সমস্ত খেদমত করার তৌফিক দান করেন প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ দিনের নেক আশা পূরণ করে দেন রব্বুল আলামিন সবার কামাই রুজি ব্যবসা চাকরির মধ্যে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন।